কুমিল্লার দাউদকান্দিতে বৃষ্টির জমানো পানিতে মিলছে এডিস মশার লার্ভা। গত 2 মাসে এই উপজেলায় ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পৌরসভার আওতাভুক্ত বাসাবাড়িতে গিয়ে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ধ্বংস করেছে প্রশাসন। ডেঙ্গুর ভয়াবহতার পেছনে জনগণের অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এজন্য বৃষ্টির পানি দীর্ঘদিন জমিয়ে রাখার প্রবণতা ও রাস্তায় ময়লা পানি আটকে থাকাকে দুষছেন পৌর কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডে গত 26 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1895 জন। দাউদকান্দি পৌরসভাতে 4 নং 5 নং 6 নং ওয়ার্ডে ডেঙ্গু আতঙ্কে আমরা আতঙ্কিত। অনেক বাড়তেছে, দিনের দিন খালি বাড়তে, কমতি আর নাই। পরিষ্কার করোনা থেকে ডেঙ্গু মেঙ্গু ঘুরে যেতেছে, প্রতি ঘরে 2-1 জন করে ডেঙ্গু রোগী। এটা পৌরসভার ঘাটতি আছে। ডেলি ডেঙ্গু ধরা পড়তেছে, অনেক আতঙ্ক আছে, আমরা মশা মাছির জ্বালায় থাকতে পারি না। ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। একসাথে দাউদকান্দি পৌরসভা আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। বাসা বাড়িতে গৃহস্থলী কাজে যে বৃষ্টির পানিটা জমিয়ে রাখা হয় সেগুলো অপসারণের কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুতই আমাদের যে ডেঙ্গু সংক্রমণ রয়েছে সেটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিয়াদ মাহমুদ। বাড়ির আশেপাশে যে ডাবের খোসা, বিভিন্ন পানির পট, ফুলের টব, এসব জায়গায় যেন পানি জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের নিজেদেরকে সুরক্ষিত করার জন্য আমরা সবসময় মশারি ব্যবহার করতে হবে সবাই। গত 2 মাসে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 5000-এরও বেশি বাসিন্দা। পরিস্থিতি মোকাবেলায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।